হুম, মেও খাচ্ছে ওখানে। যা, রায় পড়ে গেল তো। কিছু করো না, খাচ্ছে, খেয়ে নি, দুধটা খেয়ে নি। এই যে রায়ের ভাত এখানে রেডি, ভাতটা হাতে। এই তো রায়, দেখি হাতে হা করো, হা করো। হ্যাঁ, এই তো গুড গার্ল, তো গুড গার্ল তো। হাই টিকটিকি, ওই দেখ জানলাতে রয়েছে গো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, চান পুজো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ডিউটিও বেরিয়ে গেছে। আর এদিকে দেখো ননায় এখন ড্রয়িং করতে বসেছে, আর রায়কে আমি ঘুম পাড়িয়ে নিয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রায়কে আমি কি করে একটু একটু করে খাওয়ানো শেখাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হুম, মেও খাচ্ছে ওখানে। যা, রায় পড়ে গেল তো। কিছু করো না, খাচ্ছে, খেয়ে নি, দুধটা খেয়ে নি। সকালবেলা ঘুম থেকে উঠে বিড়াল দুটিকে দেখতে পেয়ে রায় কিন্তু খুব খুশি। রায় এখন ওর পাপার সাথে বিড়াল দেখছে, আর সেই ফাঁকে আমি এখন রায়ের টিফিনটা বানিয়ে নিই। তো রায়ের টিফিনের জন্য আজকে আমি এখানে চিড়ে নিয়েছি, তার সাথে 2টো খেজুর, 4 পিস মতো কাজু আর 4 পিস মতো কিশমিশ নিয়েছি। চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরে সেটাকে কিছুক্ষণ ভিজানোর জন্য রেখে দিলাম, তার সাথে কাজু কিশমিশটাও কিছুক্ষণ ভিজানোর জন্য রেখে দিলাম। 10 মিনিট মতো চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর চিড়েটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি, আর যে কাজু কিশমিশ আর খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও গ্রাইন্ডারে হালকা একটু পেস্ট করে নিয়েছি, কারণ ওতেই প্রথম দানা দানা খাবার খেতে শিখছে, ওকে গোটা খাবার এভাবে এখন দিতে পারবো না। তাই নিজের মতো করে একটুখানি ওটাকে পেস্ট করে নিলাম, মানে যেটুকু আমার মনে হলো যে হ্যাঁ আমার মেয়েটা খেতে শিখেছে, এখন আমার মেয়েটা খেতে পারবে। তো দেখো চিড়ে সেদ্ধটা এদিকে হয়ে গেছে। এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি খাওয়াবো। তবে রায়কে খাওয়ার ব্যাপারে আমি কোনো তাড়াহুড়ো করবো না। পাঠিয়ে দিচ্ছি টিকটিকিটাকে। আজ রায় ম্যাওগুলোকে খেতে দিয়েছে। আজকে রায় ম্যাওগুলোকে খেতে দিয়েছে। ম্যাওগুলো কিরকম করে খাচ্ছিল রায়? হাই টিকটিকি, ওই দেখ জানলাতে রয়েছে গো। নিয়ে আসতে চলো, চলো টিকটিকি মারবে বাবা, লাঠি নিয়ে আসবো আমি। হ্যাঁ, লাঠি নিয়ে আসবি। খেয়েছে, এইটুকু খায়নি, আর বাকি যে বাকি নেই সেটা পুরোটাই শেষ করেছে। রায় খাওয়া হয়েছে? হ্যাঁ মা, ডাকো মাকে, ডাক। পাপা কোনটা? দেখো পাপা কোনটা? এই তো এই যা যা দুদু বুড়ি। এই রে, কি করছে বাবা? তুমি খেয়েছো মা? দেখি মুখটা দেখি একবার, শোনা এদিকে ঘোরো। রায় হাতে চলে, হাতে কোনো বন্ধু করে খেয়েছে। এই রে, কে খেয়েছে রে? জামা টামা ছিঁড়ে একাকার হয়ে গেল। রায়কে খাওয়ানোর ব্যাপারে আমি কিন্তু একদমই তাড়াহুড়ো করছি না। ও যেটুকু খেতে পারবে, যতটা খেতে পারবে আমি সেটুকুই ওকে খাওয়াচ্ছি। আর দানা দানা খাবার এখন যেহেতু প্রথম শুরু করেছি, আজকে 4 দিন হলো ওকে আমি দানা দানা খাবার খাওয়াচ্ছি। ও কিন্তু খুব ভালোভাবেই খাচ্ছে, খুব একটা অসুবিধা হয় না। বাচ্চা তো এখন একটু গায়ে ফেলবে, পড়বে, সেটা স্বাভাবিক ব্যাপার। প্রথম দিন রায়কে যখন আমি দানা দানা খাবার খাওয়াতে শুরু করেছিলাম, তখন ওকে একটা বাটিতে শুধু আলু আর একটুখানি ডাল আর ভাত নিয়ে হাতে চটকে চটকে ওকে আমি শুরু করেছিলাম খাওয়াতে। সেই তুলনায় রায়কে আজ আমি মাছ, ভাত, ডাল সবটাই হাত দিয়ে চটকে খাওয়াতে পারছি। সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়েছে, খুব একটা বেশি দিন লাগেনি। আর একদিনের মধ্যে যে আমার বাচ্চা খেতে শিখে যাবে তাও না, একটু ধৈর্য ধরে বাচ্চাকে খাওয়াতে হবে। আমার বড় মেয়ে যখন ছোট ছিল তাকেও আমি ঠিক এভাবেই শুরু করেছিলাম, তাই এটার অভিজ্ঞতা আমার অনেক আগে থেকেই আছে। আর বাচ্চাকে একদিন খাওয়ালাম, বাচ্চা বমি করছে বলে নেক্সট দিন ওকে আমি আর দিলাম না, সেটা করলে কিন্তু হবে না। তুমি যখন খাবারটা ওকে চটকে খাওয়াচ্ছ হাত দিয়ে, তখন কিন্তু ওকে প্রতিদিনই এই একই প্রসেস ফলো করে যেতে হবে। না হলে ও যদি একটা দিনও মাঝে গ্যাপ পেয়ে যায়, পেস্ট খেয়ে নেয়, তাহলে কিন্তু ও নেক্সট দিন আর এভাবে হাতে চটকে খাবার খেতে চাইবে না। আর রায়কে আমি খাবারটা এই ইদানিং 2টো দিন একটু বেশি গ্যাপ দিয়ে খাওয়াচ্ছি, মানে সকালে 9টায় খাইয়ে দুপুর 12:30টায় খাওয়াচ্ছি, তাতে ওর খিদেটাও একটু থাকছে, খেয়েও নিচ্ছে। এই যে রায়ের ভাত এখানে রেডি, ভাতটা হাতে চটকে নিয়েছি, আর মাছ ভাজা, 2 রকমের ডাল,
আর সাথে একটা আলু। এরপর একে আস্তে আস্তে করে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রায়কে খাইয়ে নেবো। আর এই দেখো রায় এখানে বসে আছে, রায়কে স্বাদ দেওয়ার জন্য ওর দিদি এখন ডেলি ওর সাথে নিচে বসে খাচ্ছে। আর এই দেখো এটা তর্স হয়েছে না। এসো, এই তো রায় দেখি হাতে হা করো, হা করো। হ্যাঁ এই তো গুড গার্ল, তো গুড গার্ল, তো হা করো, হা করো। আবার আবার। প্রথম দিন রায়কে খাওয়াতে গিয়ে আমার যেটা অসুবিধা হয়েছিল, ও কিন্তু খাবারটা চিবানোর চেষ্টা করছিল না, ও ডাইরেক্ট গেলার চেষ্টা করছিল। তো আজকে যখন ওকে আমি খাওয়াচ্ছিলাম, আজ কিন্তু ও রীতিমতো খাবারটাকে চেবানোর চেষ্টা করছে আর হালকা হালকা করে একটুও চেবাচ্ছেও। চিচনটা নাও, চিচনটা নাও, চিচনটা নাও, হা করো। খাচ্ছ? চিবা। রায় চিকেনটা খেতে একটু ভালোবাসে, মানে হাতে করে একটু একটু খুঁটে খুঁটে যখন ওকে আমি ছোটোবেলায় খাওয়াতাম তখন ও বেশ পছন্দ করতো। তাই যখনই ওকে আমি মাছ খাওয়াই ওকে বলি রায় তুমি চিকেনটা খেয়ে নাও, ও কিন্তু নিজের মতো করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে। তো দেখো এইদিকে আমার রায়কে খাওয়ানো হয়ে গেছে। যেহেতু খাবারটা ওকে আমি একটু গ্যাপ দিয়েই খাওয়াচ্ছি, তাই খাবারটা মোটামুটি ভালোই খেয়েছে। মানে প্রথম যেদিন শুরু করেছিলাম সেদিনের তুলনায় আজও খাবারটা একটু বেশিই খেয়েছে। আশা করছি রায়কে এরপর থেকে আর হাতে চটকে খাওয়াতে কোনো অসুবিধা হবে না। আমার রায়ের মতো যাদের বাচ্চারা পেস্ট খেত তারাও কিন্তু আস্তে আস্তে এরপর চেষ্টা করতে পারো বাচ্চাকে হাতে চটকে খাওয়ানোর। তোমরাও নিশ্চয়ই সফল হবে। 2-4টে দিন একটু অসুবিধা হবে, কিন্তু দেখো 2-4 দিন পর তোমাদের বাচ্চারাও কিন্তু খেতে শিখে যাবে। এবার রায়ের জামাটা চেঞ্জ করে দিই আর রায়কে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। শোনা জল খাবে না? না, ও জল খেতে হলে সবসময় ওর না। তুমি জল খাবে না? খাবে না জল? বসি করে দেখি জলটা খাই দিয়েছে। চোতে বচ্ছি 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 জল খাই, জল খাই। কে জল খাই গো? রায় আবার জামাটা চেঞ্জ কর। ভাত খাওয়ানোর পর রায়কে জল খাওয়ালে রায় শুধু না না করবে, তো জল খেয়েও জামাটাতে ফেলা হয়ে গেল। ওই জামাটা আবার চেঞ্জ করতে হলো। চেঞ্জ করিয়ে রায়কে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। রায়কে খাওয়ানোর আগে আমি সবজিগুলো জলে ফেলে দিয়ে গেছিলাম, তাই এখন সবজিগুলো জল থেকে তুলে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগে।